আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো কিভাবে অল্প সময়ের মধ্যে আর অল্প উপকরণ দিয়ে মজাদার এই কালো জাম মিষ্টিটা তৈরি করা যায়। সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি। আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। দোকানের মিষ্টির স্বাদকেও হার মানাবে এই মিষ্টিটা। যদি আপনারা বাসায় ট্রাই না করেন বুঝতেই পারবেন না। চলেন এই প্রসেসটা দেখা যাক। প্রথমে আমি 1 কাপ পরিমাণের গুঁড়ো দুধ নিয়ে নিব। তারপর নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণের ময়দা। তারপর নিয়ে নিচ্ছি বেকিং সোডা 1 চামচ পরিমাণের মতো। তারপর উপকরণগুলো ভালোভাবে আমি হাতের সাহায্যে একটু মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপর এটাকে আমি ভালোভাবে আলতো হাতে এগুলাকে মিশিয়ে নিব। নেওয়ার পর আমি 2 টেবিল চামচ পরিমাণে ঘি আমি এখানে আগে থেকে গলিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিব। দিয়ে এগুলাকে ভালোভাবে আবার একটু মিশিয়ে নিব। এখানে আমি হাফ কাপ পরিমাণে লিকুইড দুধ নিয়েছি। এই দুধটা দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। অল্প অল্প দিয়ে এগুলাকে একটা ডো তৈরি করে নিতে হবে। আস্তে আস্তে করে ডোটা তৈরি করতে হবে। ডোটা যেন বেশি নরমও না হয়, বেশি শক্তও না হয়, মিডিয়ামে রেখে ডোটা তৈরি করতে হবে। হাতে কিন্তু লেগে আসবে, আপনারা কোনো চিন্তা করবেন না। এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলে এটা ঠিক হয়ে যাবে। তারপর হাতে আমি ঘি লাগিয়ে এগুলাকে আমি মিষ্টি শেপ দিব। একটা একটা করে আমি মিষ্টি শেপগুলো দিব। তারপরে আমি সবগুলো তৈরি করে নিব। এই যে দেখেন আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব, কারণ এগুলাকে আমি ডুবা তেলে ভাজবো, তাই তেলের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। তারপর মিডিয়াম আঁচে রেখে এটাকে মিডিয়াম গরম করব তেলটাকে। তারপর আমি মিষ্টিগুলো একটি একটি করে দিয়ে দিব। বেশি গরম করতে যাবেন না তেলটা, তা না হলে মিষ্টিটা পুড়ে যাবে। এই যে দেখেন আমি কিভাবে দিচ্ছি, এভাবে দিয়ে একদম লো মিডিয়াম আঁচে এটাকে জাল করে নিতে হবে, মিষ্টিটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা ব্রাউন কালার চলে আসছে, কালো কালো হয়ে আসছে। এই যে দেখেন আমি যখন একটু এক্সাইট হয়ে আসবে আমি একটা একটা করে উল্টিয়ে দিব। তারপর আমি এটাকে আরও 10 মিনিট জাল করে নিব, যতক্ষণ পর্যন্ত না এটা একটা সুন্দর কালার আসছে। এই যে দেখেন আমার এটা পারফেক্টলি হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নিব। আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তারপর আমি মিষ্টি শিরাটা তৈরি করব। 2 কাপ পরিমাণের চিনি দেব এখানে, দিয়ে 4 কাপ পরিমাণে আমি এখানে পানি অ্যাড করব। তার মানে হচ্ছে 2 কাপ চিনির জন্য 4 কাপ পরিমাণে পানি আমি এখানে অ্যাড করব। তারপর এখানে দিয়ে দিব 3টি এলাচ। তারপর চুলার আঁচটা আমি ধরিয়ে দিব। তারপর যখন বলক আসবে তখন আমি মিষ্টিগুলো একটা একটা করে এখানে দিয়ে দেব। আশা করছি আমার ভিডিওটা আজকে আপনাদের কাছে ভালো লাগছে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তারপর এটাকে ঢেকে দিব, দিয়ে একটা লবঙ্গ দিয়ে ছিদ্রটা আমি বন্ধ করে দিব। তারপর 10 মিনিট জাল করে নিব। দেখেন 10 মিনিট পরে আমার মিষ্টিগুলো কিভাবে ফুলে উঠেছে। তারপর উল্টিয়ে পাল্টিয়ে দিব। দেওয়ার পর আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। আমার মিষ্টিগুলো হয়ে গেছে। আমি এখন 1 ঘন্টার জন্য এগুলোকে আমি রেস্টে রেখে দিব। 1 ঘন্টা হয়ে গিয়েছে। তারপর আমি এখানে 1 কাপ পরিমাণের মতো গুঁড়া দুধ নিব। নেওয়ার পর এখানে আমি 2 টেবিল চামচ ঘি মিশিয়ে এটাকে মিষ্টির সাথে পরিবেশন করব। তারপর আমি এখানে একটি মিষ্টি নিব। নেওয়ার পর এটাকে ভালোভাবে এগুলোর সাথে মুড়িয়ে নিব। আমি এভাবে সবগুলো মিষ্টি দুধের সাহায্যে মুড়িয়ে নিব। আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করে দিবেন। এই যে দেখেন আমার মিষ্টিটা কত সফট, কালো জামটা তৈরি হয়ে গেছে। এতটা ইয়াম্মি হয়েছে আপনাদেরকে বলে বোঝানো যাবে না। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। ধন্যবাদ।